পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা পঞ্চম শ্রেণীর আমার গণিত বই থেকে আরেকটি নতুন অধ্যায়, যার নাম ছবি দিয়ে তথ্য বিচার করি, সেটা শুরু করব। এটি 180 পাতায় শুরু হয়ে 188 পাতায় শেষ হচ্ছে। তাহলে তোমরা তোমাদের বই থেকে 180 পাতাটা প্রথমে খোলো এবং সেখানে কি আছে দেখো। তাহলে তোমরা দেখো তোমাদের বইয়ের 180 পাতায় কি কি রয়েছে। প্রথমেই ওপরে লেখা রয়েছে ছবি দিয়ে তথ্য বিচার করি, অর্থাৎ আমরা কিছু ছবি দেখব, সেখান থেকে আমরা কি কি তথ্য পাচ্ছি সেগুলোকে আমরা বিচার করব। তো শুরু করে দিই। প্রথমেই দেখো কি বলছে, সায়ন তার স্কুলের বন্ধুদের এক সপ্তাহের অনুপস্থিতির তালিকা নিচের ছবির মাধ্যমে তৈরি করেছে। দেখি এই ছবি থেকে সহজে সব তথ্য জানতে পারি কিনা। বেশ, তাহলে এই ছকে দেখো রয়েছে বিভিন্ন বার। এখানে প্রথমে রয়েছে যেটা, সেটা হলো বার। বার মানে কি? কোন দিন, অর্থাৎ সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, আর হলো শনিবার। কারণ রবিবার তো আমাদের স্কুল হয় না। তোমাদের পাঠশালা হচ্ছে ঠিকই, কিন্তু আমাদের যখন ফিজিক্যালি আমরা যখন স্কুলে যেতাম, অর্থাৎ আমাদের যার যার নিজের স্কুলে যেতাম, তখন কিন্তু আমাদের রবিবার ক্লাস হতো না। সেই কারণে রবিবার কতজন অনুপস্থিত আছে বা কতজন উপস্থিত আছে সেই বিষয়টা এখানে নেই। তারপর এটার পরে রয়েছে এই বার রয়েছে, এটা একটা কলাম, আলাদা করে দিই। এরপরে রয়েছে অনুপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা। বেশ, দেখো অনুপস্থিত ছাত্র বা ছাত্রী, তাদের সংখ্যা। সংখ্যাগুলো দেখো, কিন্তু এখানে কোনো 1 2 3 4 করে কিছু লেখা নেই। কি রয়েছে? কিছু সূর্যের ছবি দেওয়া আছে, তাই না? তাহলে আমরা দেখব, আমরা এখানে সেই সূর্যের ছবিগুলো এখন আঁকছি না। কেন আঁকছি না সেটাও বলি। দেখো ওই কলামেরই একদম কোণায় লেখা আছে কি, যে এই একটা সূর্য বলো বা যাই বলো, সূর্য আবার মুখ আঁকা আছে, সেই একটা সূর্য সমান সমান একজন। তাহলে প্রথমে সোমবারে দেখো কটা সূর্য আঁকা আছে? 5টা। অর্থাৎ তার মানে সোমবারে অনুপস্থিত হচ্ছে একটা সূর্য, মানে 1 গুণ, তাহলে 5, যেহেতু 5টা সূর্য আছে, তাহলে 1 গুণ 5 সমান সমান 5 জন। তারপরে মঙ্গলবারে দেখো কোনো সূর্য নেই, তার মানে 1 তো এখানে রয়েছে, কিন্তু সেটার সঙ্গে গুণ হয়েছে কত? 0, কারণ কিছু নেই, তাই 0। এখন যে কোনো সংখ্যার সঙ্গে যদি 0কে আমরা গুণ করি, 0 দিয়ে যদি গুণ করি, তাহলে আমরা কত পাবো? 0ই পাবো। তার মানে মঙ্গলবার সবাই স্কুলে এসেছে, অনুপস্থিতির সংখ্যা 0। তারপরে দেখো বুধবার কটা সূর্য রয়েছে? 6টা। বেশ, তাহলে 1 গুণ 6, তার মানে 6 জন।
এইভাবে তোমরা বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার কতজন কতজন করে আছে নিজেরা কিন্তু করতে পারবে। কি আছে, এটা 3টে, তারপরটা 5টা, তারপরটা 7টা, তাহলে এটা 7 জন, 5 জন এবং 3 জন। তাহলে এই তথ্যগুলো আমরা পেলাম, এই ছবির থেকে আমরা এই তথ্যগুলোকে পেলাম। বইতে ছবি আছে, সেখান থেকে আমরা এই তথ্যগুলোকে পেয়ে গেলাম। এখন সেখান থেকে আমরা বিভিন্ন প্রশ্নগুলো, দেখো 1 2 3 4 করে প্রশ্নগুলো আছে, সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। প্রথমে কি রয়েছে, কবে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী, কবে সব থেকে বেশি সংখ্যায় ছাত্রছাত্রী অনুপস্থিত ছিল, অর্থাৎ কবে অনুপস্থিতির সংখ্যাটা সব থেকে বেশি। দেখো এখানে পরপর পরপর দেখলে 7 জন সব থেকে বেশি এই দিন অনুপস্থিত। সেটা কবে না, শনিবার। বোঝা গেল? তাহলে শনিবার সব থেকে বেশি জন অনুপস্থিত ছিল। কবে সব ছাত্রছাত্রী স্কুলে এসেছিল, দেখো সবাই এসেছিল, তার মানে কেউ আসতে বাকি নেই, অর্থাৎ অনুপস্থিত কেউ নেই, সেটা হলো এই যে 0। চলে আসো মঙ্গলবার, তাহলে মঙ্গলবার সব ছাত্রছাত্রী স্কুলে এসেছিল। কোন দুদিন অনুপস্থিতির সংখ্যা সমান, দেখো এই 5 আছে আর এই 5 আছে, অর্থাৎ সোমবার এবং শুক্রবার অনুপস্থিতির সংখ্যাটা সমান, তাই না? সোমবার এবং শুক্রবার অনুপস্থিতির সংখ্যা সমান। বুধবারে কতজন অনুপস্থিত ছিল, বুধবারে কতজন অনুপস্থিত ছিল, 6 জন, তাহলে বুধবার 6 জন অনুপস্থিত ছিল। এইভাবে দেখো কি বলেছে, উপরে ছবি থেকে দেখছি শনিবার অন্যান্য বারের তুলনায় বেশি সংখ্যায় ছবি আছে। আচ্ছা, আমরা যেগুলো এখানে বললাম সেটাই তোমাদের নিচে দেখো লেখা আছে, তোমরা চাইলে সেটা পড়ে দেখে নিতে পারো, ঠিক আছে? এরপর তোমরা যদি এর পরের অঙ্কটা দেখো, এটা হচ্ছে 181 পাতায়, দেখো যেটা রয়েছে, বলছে কেকা সোম থেকে শুক্র, অর্থাৎ এখানে শনিবারটা নেই, সোম থেকে শুক্রবার পর্যন্ত সে মালা গেঁথেছে, প্রতিদিন কিছু না কিছু মালা গেঁথেছে, সেই মালার সংখ্যা নিচে দেওয়া হলো। এখন আমাদের সেই সংখ্যাটা কত সেগুলো ছবিতে দেওয়া আছে, সেখান থেকে আমাদের তথ্য বের করে আনতে হবে। প্রথমেই এই যে একটা মালা, সেটাকে ফুলের মতো ছবি দিয়ে দেখানো রয়েছে, সেই ফুলের মতো ছবিটা সমান কটা মালা না, 2টি মালা। এই ফুলের মতো ছবিটা সমান 2টি মালা। তাহলে প্রথম ছবিটা, আচ্ছা প্রথমে আমরা তাহলে এক একটা ছবি মানে 2 গুণ, তাই তো? প্রত্যেকটার ক্ষেত্রে ছবি যেহেতু একটা ছবি মানে 2টো মালা, তাহলে 2 গুণ করে যতগুলো করে ছবি থাকবে তাকে 2 দিয়ে গুণ করতে হবে, সেই জন্য প্রত্যেকটাই আমি 2 দিয়ে গুণটা লিখে রাখলাম। এবার সোমবার কটা আছে, 5টা ছবি, তাহলে এখানে লিখে নিই 5টা। চাইলে তোমরা এই পোর্শনটাও আগে লিখে নিতে পারো। মঙ্গলবার আছে কটা, 6টা, তারপরে 4টে, তারপর 7টা এবং শেষে 3টে। তাহলে প্রত্যেক দিন তাহলে আলাদা আলাদা সংখ্যায় মালা গেঁথেছে, একই সংখ্যা নেই। এবার আমরা এখানে লিখে নিই 10 12 8 14 6 হলো। এখন তাহলে ছবি থেকে আবার কিন্তু আমরা কি পেয়ে গেলাম, তথ্য। ছবি থেকে তথ্য পেয়ে গেলাম। এবার আমরা প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। কেকা মঙ্গলবার কতগুলো মালা গেঁথেছে,
মঙ্গলবার 12টি মালা গেঁথেছে। কেকা সবচেয়ে বেশি মালা কবে গেঁথেছে, কতগুলি গেঁথেছে? সব থেকে বেশি দেখো এগুলোর মধ্যে সব থেকে বড় এটা 14। সেটা কবে না বৃহস্পতিবার। তাহলে বৃহস্পতিবার সব থেকে বেশি মালা গেঁথেছে এবং কতগুলো না 14টা। কেকা কবে সব থেকে কম মালা গেঁথেছে? কবে গেঁথেছে সব থেকে কম হচ্ছে এই 6। কবে গেঁথেছে? শুক্রবার। তাহলে কেকা শুক্রবার সব থেকে কম মালা গেঁথেছে। এরই বিষয়গুলো তোমাদের নিচে দেখো, উপরের ছবি দেখে উত্তর জানার চেষ্টা করি বলে নিচে এই জিনিসটাই তোমাদের কথা আকারে লেখা রয়েছে। এইভাবে কি বলছে, এইভাবে তথ্যগুলি ছবির মাধ্যমে প্রকাশ করে ছবি দেখে সহজে বিভিন্ন তথ্য জানা যায়। ছবির মাধ্যমে এই এইভাবে বিভিন্ন তথ্য প্রকাশকে কি বলে? চিত্রলেখ অর্থাৎ পিক্টোগ্রাফ। অর্থাৎ পিকচার থেকে কথাটা এসছে পিক্টোগ্রাফ। ঠিক আছে, পিকচার থেকে কি এসছে? পিক্টো, পিকচার, সেখান থেকে পিক্টো, আর গ্রাফ হচ্ছে এই যে তথ্যগুলো। চিত্রলেখ ম্যাগাজিন ও পত্রিকার পাঠকদের আকৃষ্ট করার জন্য ব্যবহার করা হয়। এখন এমন আরো কিছু চিত্রলেখ তৈরি ও তথ্য ব্যাখ্যা করার চেষ্টা করি। তারপর তোমরা চলে এসো 182 পাতায়। 182 পাতায় তোমাদের দেখো একটা অঙ্ক রয়েছে। কি আছে সেই অঙ্কে? এখানে বলছে হুগলির রাজবল্লভ হাটে এক তাঁতের তৈরি 6 মাসের শাড়ির সংখ্যা চিত্রলেখ নিচে দেওয়া হলো। একজন তাঁতি 6 মাসে কোন মাসে কতগুলো শাড়ি সে বুনতে পেরেছে সেটা তথ্য তোমাদের ছবি আকারে এখানে দেওয়া হলো। যেখানে ধরো এটা হচ্ছে একটা শাড়ির ছবি, যেরকম ছবি দেওয়া আছে সেরকম মোটামুটি আঁকার চেষ্টা করেছি। তো এই ছবিটা, একটা ছবি থাকা মানে 6টা শাড়ি, 6টি শাড়ি। তাহলে জানুয়ারি মাসে কটা ছবি আছে দেখো, তাহলে এক একটা ছবি মানে 6, 6 গুণ 3, তাহলে 18টি শাড়ি আছে। তারপরে ছবিতে ফেব্রুয়ারি মাসে কতগুলো আছে? 6 গুণ 4, 24টি শাড়ি হলো। মার্চ মাসে দেখো কি রয়েছে? 2টো ছবি সম্পূর্ণ রয়েছে আর একটা ছবি অর্ধেক রয়েছে। তার মানে কি করব আমরা? 2টো ছবি মানে 6 গুণ 2, 12টা, যোগ একটা হাফ মানে 6 অর্ধেক 3, তাহলে একটা হাফ মানে 3। এই দুটো মিলিয়ে তাহলে হলো 15। মার্চ মাসে সে করলো তাহলে 15টি। এই জায়গাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথমে আমাদের বলা ছিল একটা ছবি মানে 6টা শাড়ি, তাহলে 6টা গুণ 2টো, কারণ 2টো ছবি ছিল। এইটার সঙ্গে আরো অর্ধেক একটা ছবি আছে, তাহলে 6 অর্ধেক মানে 3। এইবার 6 দুগুণে 12 আর এই 3 15। এই জায়গাটা একটু মন দিয়ে বোঝার চেষ্টা করবে। এরপর দেখো রয়েছে এপ্রিল মাস। এপ্রিল মাসে 3টে ছবি মানে 6 গুণ 3, তাহলে 18।
18টি শাড়ি হলো। মে মাসে ঠিক আগের মতোই 6 গুণ 3, কারণ 3টে ছবি আছে, যোগ আরো 3, কারণ একটা হাফ ছবি আছে, তাহলে 18 যোগ 3, তাহলে হলো 21টি শাড়ি। মে মাসে হলো তাহলে 21টি শাড়ি, আর জুন মাসে 6 গুণ 2 সমান 12টি শাড়ি। তাহলে কোন মাসে সবচেয়ে বেশি সংখ্যক তাঁতের শাড়ি তৈরি করেছেন? দেখো ছবি দেখে বোঝা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসে। আমি এদিকে তথ্যের দিকে না দেখে শুধুমাত্র ছবি দেখে মনে হচ্ছে আমার যে ফেব্রুয়ারি মাসে সব থেকে বেশি। এবার তথ্য থেকে বিচার করি, এটা 21, তার আগে 24, তাহলে এটা সব থেকে বেশি কোন মাসে? ফেব্রুয়ারি মাসে। তাহলে ছবিতেও যা বলছে তথ্যেও তাই বলছে। কোন মাসে সবচেয়ে কম সংখ্যক শাড়ি তৈরি করেছিলেন? দেখো ছবি থেকে কি মনে হচ্ছে? জুন মাসে। ছবিতে, বইয়ের ছবিতে মনে হচ্ছে জুন মাসে। দেখি তো এখানে কি বলছে, দেখো এই 12ই সব থেকে কম, সেটা হচ্ছে জুন মাসে, মিলে গেল। মার্চ মাসে কতগুলি শাড়ি তৈরি করেছিলেন? মার্চ মাসে 15টি শাড়ি তৈরি করেছিলেন, তথ্য থেকে পেয়ে গেলাম। মে মাসে কতগুলি শাড়ি তৈরি করেছিলেন? মে মাসে 21টি শাড়ি তৈরি করেছিলেন। বোঝা গেল? তাহলে আমরা এইভাবে বিভিন্ন চিত্রলেখক থেকে তথ্যগুলো আমরা বের করে নিতে পারবো এবং সেই তথ্য থেকে বিভিন্ন প্রশ্নের উত্তরও কিন্তু খুঁজে বের করতে পারবো। একইভাবে তোমরা 183 পাতায়, 184 পাতায় বা এই চ্যাপ্টারে অর্থাৎ এই অধ্যায়ে বিভিন্ন যতগুলো অঙ্ক আছে সব মোটামুটি একইভাবে হবে। কিন্তু এরপর আমরা চলে আসব 187 পাতার একদম নিচের দিকে। দেখো, নিজেরা চিত্রলেখ তৈরি করি। দেখো কি রয়েছে 187 পাতার নিচের দিকে যে অঙ্কটা রয়েছে সেখানে কি বলা আছে? বিদ্যালয়ে এক সপ্তাহে পঞ্চম শ্রেণীতে উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যার তালিকা নিচে দেওয়া হলো, অর্থাৎ তথ্য যেটা সেটাকে দেওয়া হলো ছকে। সোমবার 46 জন উপস্থিত, মঙ্গলবার 40 জন, এইভাবে এক সপ্তাহের তথ্য দেওয়া হলো। এই তালিকার থেকে দেখো এই চিহ্নটা দিয়ে এই ছবি 5 জন ছাত্রছাত্রীর জন্য ব্যবহার করে চিত্রলেখ তৈরি করব। তাহলে এই একটা ছবি মানে হচ্ছে আমাদের 5 জন। এখন তাহলে আমাদের প্রথমেই যেটা করতে হবে সেটা হলো এই 46 সমান সমান আমরা লিখতে পারি 5 গুণ 9, 5 9 45 যোগ 1, পারি? তাই তো? 5 9 45 যোগ 1, বা এটা হবে 5 গুণ 8। এইভাবে আমরা এটাকে সাজিয়ে নেব। প্রথমে সাজিয়ে নেওয়ার পর সেখান থেকে ছবি তৈরি করব। তাহলে দেখো তোমাদের এইগুলো প্রথমে ভেঙে নিয়েছি। কিভাবে? 46 সেটা তো 5 দিয়ে ভাগ গেলে সম্পূর্ণভাবে মিলবে না, তাহলে প্রথমে কি করলাম? 5 9 45 আর 1 যোগ করলে আমাদের চলে আসছে কত? 46। ঠিক একইভাবে এটাকে 40 রয়েছে, তাহলে 5 8 40, এটা 5 গুণ 8 যোগ 1, এটা 5 7 35, 5 9 45, 5 6 30। তাহলে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখলাম যে সেখানে কিছু যোগ হিসাবে এসেছে, যোগ 1 হিসাবে আমাদের এসেছে।
তো কি করব, এক একটা এইরকম ছবি মানে 5, তাহলে 9টা ছবি প্রথমে আমাকে এখানে করতে হবে। করি 1 2 3 4 5 6 7 8 9। এরপর এর সঙ্গে আর একটা ধরো এরকম ভাবে করে দিতে পারো, অর্থাৎ কি এই যে এইটার একটা অংশ আমরা রেখে বাকিটাকে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে সেটাকে এক হিসাবে ধরতে পারবো। এরকম এটা বলতে পারি যে 5টা গোটা ওইরকম ছবি আঁকলাম, তার সঙ্গে একটা ছোট ছবি আঁকলাম। এরপর এটা তো 8টা হবে, 1 2 3 4 5 6 7 8, যেগুলো সম্পূর্ণভাবে মিলে গিয়েছে সেখানে অসুবিধা নেই, এইভাবে এঁকে দিলেই হবে। তারপরের ক্ষেত্রেও তাই, এই সেম ভাবে এটা হলো, সঙ্গে একটা এরকম হলো, কারণ এই তো এই সেম জিনিসটাই কিন্তু এখানে হবে, কারণ 5 8 গুণ করে যেটা হচ্ছে সেটাই এটা, তার সঙ্গে একটা এক্সট্রা থাকবে। এখানে কি হবে, 7টা ওইরকম ছবি আসবে, এটা 9টা হবে, এটা 6টা হবে। এইভাবে আমরা কিন্তু বিভিন্ন তথ্য থেকে ছবির দিকে অর্থাৎ চিত্রলেখর দিকে চলে যেতে পারবো, বা চিত্রলেখর থেকে ছবি তৈরি করে নিতে পারবো। সরি, চিত্রলেখর থেকে আমরা তথ্যটা বের করে নিতে পারবো। তারপরেও তোমাদের দেখো দুটি অঙ্ক রয়েছে, প্রথম অঙ্কটা আমরা করে দিলাম, এরপরেরগুলো তোমাদের নিজেদের করে দেখাতে হবে। যদি না পারো তাহলে তো আমি আছি, তখন বলে দেবো। কি বলেছে, পঞ্চম শ্রেণীতে ইমরানের বার্ষিক পরীক্ষার বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বরের তালিকা নিচে দেওয়া হলো। অর্থাৎ সে পঞ্চম শ্রেণীর যে বার্ষিক পরীক্ষা, যে ফাইনাল এক্সাম যেটা হয় তোমাদের, সেখানে কোন বিষয়ে কত পেয়েছে সেটার ছবি দেওয়া হলো, মানে সেটা তথ্য দেওয়া হয়েছে, সেখান থেকে আমাদের চিত্রলেখ তৈরি করে নিতে হবে। তো একটা গাছের ছবি মানে হচ্ছে 10 নম্বর। একটা গাছের ছবি মানে 10 নম্বর। এখন কি বলেছে, বাংলায় সে পেয়েছে 60, অঙ্কে পেয়েছে 92, ইংরেজিতে পেয়েছে 86, ইতিহাসে পেয়েছে 70, ভূগোলে পেয়েছে 71, বিজ্ঞানে পেয়েছে 80। তাহলে আমাদের প্রথমে ধরো একটু ছোট্ট করে দেখিয়ে দিই, সম্পূর্ণ অঙ্কটা আমি করব না, তোমাদেরই করতে হবে, ওটা না পারলে তখন দেখিয়ে দেবো, আমি ছোট্ট করে একটু বুঝিয়ে দিই। ছকটা কত কিছু করছি না। 60 তার মানে কি, একটা ছবি মানে 10টা নম্বর, তাহলে 10 গুণ 6, অর্থাৎ 6টা এরকম গাছের ছবি এই করে দিলাম। তাহলে 1 2 3 4 5 6, 6টা গাছ, 6টা গাছ মানে হচ্ছে 60 নম্বর, বোঝা গেল? এইভাবে তোমরা যদি 92 বা ধরো 71 বা 86 যে সংখ্যাগুলো রয়েছে
ধরো 86টাই দেখাই। 86 মানে কত? 10 গুণ কত করতে হবে আমাদের? 10 গুণ 8, মানে দশকের ঘর তো 8 আছে, এটা তো দশকের ঘর, তাহলে 10 গুণ 8 আর একক যোগ 6, যেরকম ভাবে আমরা ভাঙি একক দশকের, এর আগে সংখ্যা বিভিন্ন একক দশক শতক হিসাবে যখন ভেঙেছিলাম তখন এইভাবে ভেঙেছিলাম, মনে আছে নিশ্চয়ই। তাহলে এখানে প্রথমে আমাকে 8টা গাছের ছবি আঁকতে হবে। 1 2 3 4 5 6 7 8। এখানে এইটা সম্পূর্ণ হলো। দেখো 1 2 3 4 5 6 7 8, কিন্তু এই 6টা এখনো বাকি আছে। তাহলে কি করতে পারি? এরকম দেখাতে পারি বা এরকম দেখাতে পারি। অর্থাৎ কি, এই পুরো ছবিটা এরকম ছিল, সেখান থেকে আমার প্রায় অর্ধেকটা বাদ হয়ে গেছে। পুরোটা হলে 10, অর্ধেকের একটু বেশি রেখে মুছে দিলাম, তাহলে সেটা হয়ে গেল 6। এই সম্পূর্ণ এক একটা হচ্ছে 10, এক একটা গাছ মানে হচ্ছে 10 নম্বর। এই গাছটা হয়ে গেলে কত হতো আমাদের? 90, কিন্তু একটাকে আমায় করতে হবে কত? 6। তাহলে 6 করতে গেলে 5 মানে একদম অর্ধেক, 6 মানে একটু অর্ধেকের থেকে একটু বেশি আমায় রেখে দিতে হবে, সেইভাবে রেখে আমরা মুছে দিলাম, তাহলে এটা হয়ে গেল 6। এইভাবে তোমরা বিভিন্ন যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু এই একই, সব অঙ্ক একই রকম, তবুও তোমাদের বুঝতে যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে। যখন ক্লাস হবে, ক্লাসে আমরা যখন এই অঙ্কগুলো নিয়ে যখন যে অঙ্কটার সময় আসবে তখন সেই অঙ্কে কোনো সমস্যা থাকলে বা এই চ্যাপ্টার থেকে কোনো জায়গায় কোনো সমস্যা থাকলে সেটা আমরা এই চ্যাপ্টারের শেষ দিন আলোচনা করব যে কার কোনো জায়গায় সমস্যা আছে কিনা। ঠিক আছে, তাহলে আজকের অঙ্কের ক্লাস আমরা এখানে শেষ করছি। টাটা। সকলে সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো।